নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের সেই প্রিয় চ্যানেল, নিজের চ্যানেল নবীন শিক্ষা আশ্রম। এই নবীন শিক্ষা আশ্রমে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে যাওয়ার আগে বলবো, যেসব বন্ধুরা নতুন তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমাদের ভিডিওর সমস্ত ভিডিও নোটিফিকেশান আকারে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকের আমাদের ভিডিও। আজকের আমরা ভূগোলে নদ নদী থেকে যে সমস্ত চ্যাপ্টার নদ নদী থেকে যে সমস্ত কোশ্চেন হয়, আজকের আমরা সেগুলো নিয়ে জানব। ভারতীয় নদ নদী। তাহলে শুরু করা যাক ভারতের নদ নদী সমূহ MCQ। তাহলে প্রথমে কোশ্চেন হলো আমাদের, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো, মন দিয়ে শুনবেন এবং কেউ যদি PDF চান অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, নিয়ে নিতে পারেন। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ কোথায়? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, যেটা ভাগীরথী নামে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। উৎপত্তিস্থল গঙ্গা নদীর নাম কি ছিল? যেখানে উৎপত্তি হয়েছে সেই উৎপত্তিস্থলে গঙ্গা নদীর নামটা কী ছিল? ভাগীরথী। গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। খুব ইম্পর্ট্যান্ট বন্ধুরা, গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। মনে রাখা খুব সুবিধা। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, খুব ইম্পর্ট্যান্ট এটা। গঙ্গা নদীর দৈর্ঘ্য। আচ্ছা, ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে সংযুক্ত হয়েছে দেবপ্রয়াগ নামে। মন্দাকিনী বা কালীগঙ্গা অলকানন্দার সঙ্গে কোথায় মিলিত হয়েছে? রুদ্রপ্রয়াগ। এগুলো খুব ইম্পর্টেন্ট। দেবপ্রয়াগ, ভাগীরথী, অলকানন্দা, রুদ্রপ্রয়াগ, মন্দাকিনী, অলকানন্দা, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অলকানন্দা ভাগীরথী নদীর মিলিত প্রবাহকে কী নামে পরিচিত? গঙ্গা নামে। অলকানন্দা ভাগীরথী মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত। গঙ্গা নদী সমভূমি প্রবাহ কোথায় শুরু হয়? হরিদ্বারে। গঙ্গা নদীর সমভূমি প্রবাহ কোথায় শুরু হয়? হরিদ্বারে। গঙ্গা নদীর উপনদী যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? এলাহাবাদে। গঙ্গা নদীর উপনদী সোন কোথাকার গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে? পাটনায়। আচ্ছা, নিম্নে কোন নদীগুলি গঙ্গার ডান তীরের উপনদী? সোন, যমুনা ডান তীরের উপনদী। বাম তীরের উপনদী ঘড়গড়া, কোশি, কালীগণ্ডক। ঠিক আছে। আচ্ছা দেখো, গঙ্গার বাম তীরের উপনদীগুলি কী কী? ঘড়গড়া, গণ্ডক এবং কোশি। খুব ইম্পর্টেন্ট। কোন নদীকে ভারতের নীলনদ বলা হয়? সিন্ধু নদীকে ভারতের নীলনদ বলা হয়। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? মানস সরোবর থেকে। মানস সরোবর কোথায়? তিব্বতের। তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে 5182 মিটার উচ্চতা সিন্ধু নদী। নিম্নে কোন নদীর স্কাই রিভার নামে পরিচিত? ব্রহ্মপুত্র। খুব ইম্পর্টেন্ট, ভেরি স্টার দিয়ে রাখ, ভেরি ইম্পর্টেন্ট। স্কাই রিভার নামে পরিচিত ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী তিব্বতের কী নামে পরিচিত? সাংপো। খুব ইম্পর্টেন্ট, খুব প্রচুর পরীক্ষা পড়ে। ব্রহ্মপুত্র কী নামে পরিচিত? তিব্বতের সাংপো নামে। আচ্ছা, নিম্নে কোন নদীগুলি পশ্চিমবাহিনী নদী? তাপ্তি, নর্মদা পশ্চিমবাহিনী নদী। কর্ণাটক নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? অমরকণ্টক মালভূমি থেকে। খুব ইম্পর্ট্যান্ট এগুলো। নিম্নে কোন নদীগুলি পশ্চিমবাহিনী নদী? খুব ইম্পর্টেন্ট। আর নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? অমরকণ্টক মালভূমি। এগুলো খুব ইম্পর্টেন্ট। নর্মদা নদী কোন সাগরে পতিত হয়েছে? খাম্বাত উপসাগরে। অন্তর্বাহিনী নদী কি? লুনি কোথায় উৎপত্তি হয়েছে? আরব সাগরে পতিত হয়েছে। আরব সাগরের পর্বত থেকে, আরাবলী পর্বত থেকে। অন্তর্বাহিনী নদী লুনি উৎপত্তি কোথা থেকে? আরাবলী পর্বত থেকে।
আচ্ছা, নীল নদীর পতনস্থল কোথায়? কচ্ছরণ। কচ্ছরণ কোথায়? কচ্ছরণটি গুজরাটে। নিম্নে কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট। গোদাবরীকে বৃদ্ধ গঙ্গা বলা হচ্ছে। গোদাবরী নদীর উৎপত্তি কোথা থেকে? ত্রিম্বক মালভূমি থেকে গোদাবরীর উৎপত্তি। আচ্ছা, মঞ্জিরা কোন নদীর উপনদী? গোদাবরী। কৃষ্ণা নদীর উৎপত্তিস্থল কোথায়? মহাবালেশ্বরে। আচ্ছা, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কৃষ্ণা নদী। খুব ইম্পর্টেন্ট, তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী। এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে? মুশিক। খুব ইম্পর্টেন্ট, এলাহাবাদ মুশিক। এই কোয়েশ্চেনটা দেখবে, কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে, এই কোয়েশ্চেনটা খুব পড়ে। এলাহাবাদ শহরটি মুশিক নদীর তীরে গড়ে উঠেছে। কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মুশিক নদী কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা। মুশিক নদী তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। কোন নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়? কাবেরীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় কাবেরী। আর দক্ষিণের গঙ্গা যদি বলে দক্ষিণের গঙ্গা তাহলে গোদাবরী, আর দক্ষিণ ভারতের গঙ্গা বললে কাবেরী। দক্ষিণ ভারতের গঙ্গা বললে কাবেরী, আর দক্ষিণের গঙ্গা বললে গোদাবরী। কাবেরী নদীর উৎপত্তিস্থল কোথায়? ব্রহ্মগিরি। কাবেরী নদীর উৎপত্তিস্থল ব্রহ্মগিরি। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ কোন রাজ্যের মধ্যে দিয়ে হীরাকুদ বাঁধ রয়েছে? কোন রাজ্যে? উড়িষ্যা। হীরাকুদ বাঁধ মহানদীটা পার হয়েছে কোথা থেকে? উড়িষ্যা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কোন নদী বিহারের দুঃখ? কোশি। মহানদীর উৎপত্তিস্থল কোথায়? দণ্ডকারণ্য পর্বত থেকে। লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। লক্ষ্ণৌ শহরটি গোমতী নদীর তীরে। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদরকে। সবাই জানো বাংলার দুঃখ বলা হয়, গাওয়ার পরে খুব। কোন নদীকে প্রস্থ উপত্যকার সৃষ্টি করেছে? কোন নদীটি প্রস্থ উপত্যকার সৃষ্টি করেছে? দামোদর। শ্রীনগর নদীর তীরে অবস্থিত কি? বিতস্তা ঝিলম। শ্রীনগর নদীর তীরে, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? সেটা বিতস্তা এবং ঝিলাম। কোন নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলে? খুব ইম্পর্টেন্ট, তিস্তা। উত্তরবঙ্গের ত্রাসের নদী বলে তিস্তা, বহুবার পরীক্ষায় পড়েছে। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? মহানদী। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী মহানদী। সিন্ধু নদ উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী সিংকা আবাব জলধারা থেকে। এটাও খুব ইম্পর্টেন্ট। সিন্ধু নদ উৎপত্তি হয়েছে কোথা থেকে? সিন্ধু নদ উৎপত্তি তিব্বতের মানস সরোবরের কাছ থেকে, সিংকা আবাব থেকে। তারপরে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি? সংকোষ। পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি? সংকোষ। আচ্ছা, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা কী নামে পরিচিত? মেঘনা। খুব ইম্পর্টেন্ট, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা কী নামে পরিচিত? মেঘনা। মুখস্থ হয়ে যাবে তোমাদের। দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? ছোটনাগপুর মালভূমি। খুব ইম্পর্টেন্ট, দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়? ছোটনাগপুর মালভূমি। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদী যে প্রবাহিত হয়েছে তার দৈর্ঘ্য কত? 520 কিলোমিটার। মনে থাকবে বন্ধুরা, 520 কিলোমিটার। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে 520 কিলোমিটার। ভারতের লবণবর্তী নদী নামে পরিচিত লুনি। ভারতের লবণবর্তী নদী নামে পরিচিত কি? লুনি নদী। নিম্নলিখিত কোন নদীকে এক বিনাশক নদী বলা হয়? কোশিকে। এক বিনাশক নদী বলা হয় কোশিকে। কোন নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে? গঙ্গা নদী। কোন নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে? গঙ্গা নদী। আচ্ছা, নিম্নে কোন নদীকে মান্নান উপসাগর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে? তো গঙ্গা নদী। নিম্নে কোন নদীটি মান্নান উপসাগরে পতিত হয়েছে? থামিরাভারানী নদীটি হচ্ছে মান্নান উপসাগরে পতিত হয়েছে। বন্ধুরা, এই 50টি কোশ্চেন ভেরি 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 ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় এসেছে। আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। তাই বলছি, অবশ্যই এই 50টি কোশ্চেন নদী থেকে মুখস্থ করে রাখবে, খুব কাজে দেবে। আর বন্ধুদের বলবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে নিজেদের বন্ধুকে শেয়ার করবেন, চ্যানেলটি যাতে গ্রোথ হয়। এবং পাশে থাকবেন।
যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর বেশি কথা বাড়াবো না। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি খারাপ হয় তাও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তাতে করে কী হয়, আমাদের মোটিভেশন বাড়ে, আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। তাহলে ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। ধন্যবাদ।